चाय, सिर्फ चाय चाय पर और जोट के लिए क्या कहना है? बात करने दीजिए। अभी तो मैं सिर्फ जितेंद्र जी को नमस्ते बोलने के लिए आया हूँ, बाकी लोग कल आएंगे। अच्छा, और इसका रिजल्ट कब तक मिलेगा सर? आप इतना बेताज, इतने पूरी त्रिपुरा बेताज है सर, तो त्रिपुरा तो अच्छा बढ़िया खबर मिलेगा। लेकिन एक चीज़ मैं बोलना चाहूँगा कि जितने भी बीजेपी के खिलाफ वाली पार्टी है, सबको एक प्लेटफॉर्म में आना चाहिए। আমাদের তো কথাবার্তা করতে দেওয়া একটু, আজকে তো আর কোনো কথা বললাম না আমরা। Student struggle. I used to sell student struggle when I was in college. Because it was one of the best magazines for understanding political economics. Our leader, and he is the convener of the left front. I know. How are you, sir? Namaskar, sir. Namaskar, sir. Former Rajya Sabha member. I know, recognize. You know him? Yes, because I know them by name, but no, sorry, but we have not met formally. ঠিক আছে। না, আজকে আমরা তো স্যার একটু সাইড দাঁড়াই। কংগ্রেসের পর্যবেক্ষক আপনার সিপিএম পার্টির বিষয়ে কি বলবেন? না দেখুন, এটা এই গত 11 তারিখেই আমরা বলেছি যে নীতিগতভাবে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদী রাজনীতি, সংবিধানের যে ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ, এই ত্রিপুরাজ্যকে যে ভারতীয় গণতন্ত্রের বদ্ধভূমি হিসাবে গত 5টা বছর যে স্টিমুলার চালাচ্ছিল, এ থেকে ত্রিপুরাকে মুক্ত করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং আসন্ন ভোটেও যাতে ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধভাবে সিট অ্যাডজাস্টমেন্ট সেরকম বোঝাপড়ার ভিত্তিতে সে ফাঁক দিয়ে যাতে এই ভারতীয় জনতা পার্টি আসতে না পারে, তার জন্য একসাথে লড়াই করার জন্য জনগণের ইচ্ছা এবং পার্টিগুলোও তার অনুরণন করেছে। সেই ইচ্ছাকে সম্মান দেওয়ার জন্য কিভাবে একটা গ্রহণযোগ্য একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, এটা আলোচনা করা দরকার। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে, একদিন ইনফর্মাল আলোচনা করেছি, আজকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করব। নিশ্চয়ই আজকের মধ্যেই সবকিছু ফাইনালাইজ হয়ে যাবে এটা নয়, কিন্তু ইতিবাচক খোলা মন নিয়ে সম্মানজনকভাবে একটা ইউনিটি করে তোলার মধ্যে দিয়ে কিভাবে বিজেপিকে ত্রিপুরা থেকে তাড়ানো যায়, ত্রিপুরার মানুষ তাড়াতে চায়, এটাকে কার্যকর রূপ দেওয়ার জন্য আজকে আনুষ্ঠানিক আমাদের এই আলোচনা আমরা শুরু করছি। স্যার আপনারা কতটুকু আশাবাদী যে বললাম তো, খোলা মন নিয়ে ভারতীয় জনতা পার্টির বিদায় লেখা হয়ে গেছে, আশাবাদী নয়। ভারতীয় জনতা পার্টির বিদায় লেখা হয়ে গেছে। গতকাল নাড্ডা সাহেবই তার সূচনা করে গেছেন। তার জনবিশ্বাসের উপরে যে মানুষের বিশ্বাস নেই, গতকাল যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দের মূর্তি এবং বিবেকানন্দের নামাঙ্কিত মাঠ ছেড়ে উমাকান্তের শরণাপন্ন হয়ে ত্রিপুরার যে মানুষকে বুঝে গেছেন আমরা পালাতে চাই, আমাদের বিদায় দিন বলে গেছেন। কাজেই 40 বছরে তো বাম কংগ্রেস বিরোধী হিসেবে কাজ করেছে, তো এই জায়গায় 5 বছরে এক ময়দানে এসে কাজ করবে, রাজ্যবাসীকে সেটা কি মেনে নেবে?
ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশে যা করছে, কংগ্রেস এবং বামপন্থীদের বা সিপিআইএম এর কর্মসূচিগত পার্থক্য তো ছিল, আজকেও আছে। আমরা সেই কর্মসূচি সেরকম এতে কোনো ঐকমত্য হয়েছে কথা প্রশ্ন নয়, কিন্তু আজকের দিনে দেশের সবচেয়ে বিপদ হলো এই বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি, সংবিধান হন্তারক, গণতন্ত্র হন্তারক। কাজে এই জায়গায় আজকে দেশ বাঁচলে তো তার উপরে নীতি নিয়ে আমাদের লড়াই হবে, নীতির শুদ্ধতা নিয়ে বিচার হবে। কাজে এটা যদি না করি আমরা, তাহলে দেশের মানুষ, রাজ্যের মানুষ আমাদের ক্ষমা করবে না। কাজে সেই তাগিদ থেকেই আমাদের এই আলোচনা। অবশ্যই ত্রিপুরা রাজ্যের মানুষ এটা চান। ঐক্য মঞ্চ থেকে এবার লিডারশিপ কে করবে? দেখা যাক, একটু সময় দিন আমাদেরকে, সময়ে বলবো। আপনাদের সাথে ত্রিপুরা কথা কি থাকতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই আলোচনা হচ্ছে তাদের সাথেও। ঠিক আছে, এর আগে পশ্চিমবঙ্গে আপনারা আজকে এইটুকুই থাকলো বাবা আলোচনা, এবং নিশ্চয়ই আমরা একেবারে সিপিএম পার্টি অফিস থেকে আমরা সরাসরি আপনাদের সাথে ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে একই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই ডান এবং বাম আমরা উভয়দেরকেই দেখতে পাচ্ছি, এবং ইতিমধ্যে যে অভ্যন্তরীণ যে মিটিং রয়েছে সেই মিটিং কিন্তু ইতিমধ্যেই চলবে সিপিএম পার্টি অফিসে, এবং আমরা সরাসরি আপনাদের সাথে সেই আপডেটে তুলে ধরার চেষ্টা করেছি। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রাজ্য রাজনীতি যেভাবে সরগরম পরিস্থিতিতে রয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এবং আজ থেকে যে গোটা দিনের যে আপডেটটা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিপিএম ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলছে, সেই বিষয়টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে পার্টি অফিসে কিন্তু ডান এবং বাম উভয় পক্ষকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। ডান বাম এই মুহূর্তে একসাথে রয়েছে, এবং একসাথে তাদের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে, এই বিষয়টা নিয়ে বৈঠক হবে, এবং তার পরবর্তীতে 2023-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যদি আমরা বলি, তাহলে কি সিদ্ধান্ত নিতে চলেছে, কারা কম্প্রোমাইজ করবে বা কারা সেই বিষয়টাকে ডমিনেট করবে, সেটাই দেখার বিষয়। এবং এই মুহূর্তে ডান বাম উভয় পক্ষকেই কিন্তু আমরা একসাথে দেখতে পাচ্ছি, এবং সেখানে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, আমরা আবারও দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন অজয় কুমার, এবং তার পাশাপাশি আরও যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সরাসরিভাবেই সেখানে উপস্থিত ছিলেন। আমরা সরাসরি আপনাদের সামনে এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই বিষয়টা যদি আমরা বলি, তাহলে এই মুহূর্তে পার্টি অফিসে কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে যে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সরগরম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় যেটা জনমানবে সেখানে আলোচনা করা হচ্ছে, সে বিষয়টা হচ্ছে যে পার্টি অফিসে ইতিমধ্যেই ডান এবং বাম উভয় পক্ষ একসাথে রয়েছে। আমরা সিপিএম পার্টি অফিস মেলার মাঠে ছিলাম এতক্ষণ পর্যন্ত, প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং পুরোপুরিভাবে যদি বলা যায় তাহলে আজ মেলার মাঠে কিন্তু 2023 বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলের একটা পরিষ্কার উদাহরণ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল এক হওয়ার চেষ্টা করছে। আমরা যদি কেন্দ্রে বলি, তাহলে সেখানে মহাগঠবন্ধন এবং ত্রিপুরা রাজ্য এমন একটি রাজ্য ইতিমধ্যে, এবং ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক সমীকরণটা রয়েছে সেই সমীকরণ অনুযায়ী আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে ডান বাম যারা নাকি বিগত বহু বছর ধরে একে অপরের বিরোধী হিসাবে কাজ করেছে, তারাই আজ 23-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একই মঞ্চেও তারা শেয়ার করবেন, একই মঞ্চে তারা বক্তব্য রাখবেন, একই মঞ্চ নিয়ে তারা আলোচনা করবেন। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম, এবং আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে অবশ্যই থাকবো, কেননা এই মুহূর্তে রাজনৈতিক পারদ কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে, এবং বাম এবং ডান একই মঞ্চে ত্রিপুরা রাজ্যে। অজয় কুমার ইতিমধ্যেই রয়েছেন পার্টি অফিসে ভেতরে, তাদের আনুষঙ্গিক যে মিটিং রয়েছে, আলোচনা রয়েছে, একেবারে চূড়ান্ত পর্যায়ের আলোচনা, এবং তার পরবর্তীতেই কিন্তু প্রকাশ হবে যে 23-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস এবং তীব্রামথা আসবে কিনা সেটা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি, কিন্তু এটা স্পষ্ট যে সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা আমরা দেখেছিলাম ঠিক সেভাবেই ত্রিপুরা রাজ্যেও বাম এবং কংগ্রেস এক হবার জন্য একই মঞ্চে তারা রয়েছে। এই ধরনের আপডেটই আমরা থাকবো আগামী দিন আপনাদের সাথে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী বিভিন্ন আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় গৌরবের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।